ভালোবাসা কি সত্যি সময় বুঝে আসে, নাকি ব্যস্ত এই শহরের অজস্র মুখের ভিড়ে কোথাও হারিয়ে যায় সম্পর্কের আসল মানে? আধুনিক জীবনের ব্যস্ততা, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার টানাপোড়েনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শহুরের সম্পর্কের কাব্য। আজকের এই গল্পের একদিকে যেমন আছে ভালোবাসা খুঁজে ফেরার যন্ত্রণা, তেমনই আছে সম্পর্ক রক্ষার লড়াই, ভাঙনের ভয় আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সংগ্রাম। শহরের মেট্রো যেমন এক একটা স্টেশন থেকে নিয়ে যায় নতুন গন্তব্যে, তেমনি এই গল্পের প্রতিটা চরিত্র পৌঁছায় এক নতুন মানসিক জার্নির রোলার কোস্টারে। কেউ কখনো খুঁজছে নিজেকে, তো কখনো সম্পর্কের গভীরতা। ব্যস্ত এই নগরীতে কোথাও আছে প্রেম, কোথাও আছে না বলা যন্ত্রণা, আর কোথাও আছে নিজেকে আর অন্যকে বোঝার চেষ্টা। জীবনের প্রতিটা বাঁকে উঠে আসে বাস্তবের নিষ্ঠুরতা আর ভালোবাসার পরম প্রশান্তি। এক একটা চরিত্র যেন এক একটা আলাদা শহর, তাদের মধ্যে জুড়ে যায় সম্পর্কের এক অদৃশ্য রেল লাইন। আজকের এই গল্প যেন একটা বাস্তব আয়না, যেখানে আমরা প্রত্যেকে একবার হলেও নিজেকে খুঁজে পাবো। আর হ্যাঁ, এই গল্পে একবার পা রাখলে অনুভূতির রোলার কোস্টারে উঠে কখন যে নিজেকে হারিয়ে ফেলবেন তা বুঝে উঠতে পারবেন না। সময় যেন কেটে যাবে চোখের পলকে, শেষে মনে হবে আর একটু বেশি সময় থাকলে কি এমন ক্ষতি হতো। এমনই ভালোবাসা, বিচ্ছেদ, মন ভাঙা গড়া আর নিজেকে নতুন করে ফিরে পাওয়ার গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া আমার পছন্দের লিস্টে যোগ হওয়া নতুন মুভি মেট্রো এন দিনো। পার্থ নামের একটা ছেলে এয়ারপোর্টে বসে তার কাজ শেষ করে প্লেনে ওঠার প্রস্তুতি নিচ্ছে। চুমকি তখন তার ফ্রেন্ডের সাথে হোলি খেলায় ব্যস্ত। এদিকে কলকাতার ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে ঝুনুক অন্যমনস্ক হয়ে একটা ছোট্ট পরিবারকে দেখছে। হয়তো মনে মনে এটাই ভাবছে যে তার এমন একটা পরিবার থাকলে কেমন হতো। তখনই বাবা এসে মেয়ের মন খারাপ দেখে তাকে এক কাপ চা দেয়। এদিকে পুনের এক এলাকাতে বৃদ্ধ দম্পতি শিবানী আর সঞ্জীব তাদের এলাকার সবার সাথে হোলি খেলায় ব্যস্ত। এদিকে গাড়িতে কাজল আর তার স্বামী মন্টি গুগল ম্যাপ নিয়ে ঝগড়ায় ব্যস্ত, কারণ কাজল প্রতিবারের মতো টার্ন পেছনে রেখে এসে এখন গাড়ি ঘোরাতে বলছে। পিহু বাবা আর মায়ের এই ঝগড়া দেখে বিরক্ত হয়ে কানে হেডফোন দিয়ে বসে। আর অপরদিকে হ্যাপি কাপল আকাশ আর শ্রুতি হোলির রং নিয়ে খুনসুটিতে মেতে উঠেছে। আকাশকে প্রাণ খুলে গান গাইতে দেখে শ্রুতি যেন তার আরো প্রেমে পড়ে যায়। আসলে শ্রুতি আর আকাশ একে অপরের পাগলামির প্রেমে পড়েছিল। সারাদিন উদ্ভট রিস্ক নিতে তারা বেশি আনন্দ পেত। একদিন এভাবেই দুইজন প্যারাশুট ছাড়াই ডাইভিং এর জন্য লাফ দিলে আকাশ চিৎকার করে শ্রুতিকে প্রপোজ করে। তারা দুজন তো আজীবন এভাবেই উঠতে চেয়েছিল, কিন্তু তাদের পরিবারের এসব পাগলামি মোটেও ভালো লাগছিল না, তাই দুইটাকে ধরে বিয়ে করিয়ে দেয়। শ্রুতি তো অনেক খুশি, কিন্তু পণ্ডিতের মন্ত্রে আকাশ এটাই শুনছিল যে আজকের পর থেকে তার মিউজিশিয়ান হওয়ার স্বপ্ন শেষ। ব্যাস, এরপর আর কি, পরিবারের দায়িত্ব নিতে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে এসে একটা কর্পোরেট জবে জয়েন করে। গিটারের বদলে তুলে নেয় কিবোর্ড। সব বেশ ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাধে 2 বছর পর, যখন হঠাৎই শ্রুতি জানতে পারে সে প্রেগন্যান্ট। কিন্তু আল্ট্রাসোনোতে বাচ্চাকে দেখার পর দুইজনের চোখেই পানি চলে আসে। তবে নতুন এই দায়িত্বের কথা মনে পড়তেই আকাশের ভয় আরো বেড়ে যায়। আকাশ যখন এসব ভাবনায় মগ্ন, তখনই পার্থ মানে শ্রুতি আর আকাশের বেস্ট ফ্রেন্ড দৌড়ে হোলি পার্টিতে আসে। এদিকে মন্টির অফিসের এক কলিগ তার গার্লফ্রেন্ডের ছবি দেখিয়ে বলে, 2 দিন আগেই ঘুরে এসেছি, তবে শুধু হাতটাই ধরেছি, এর আগে কখনোই যায়নি। মন্টি সব হা করে শুনতে থাকে। সেই কলিগের স্ত্রী আবার বাকিদেরকে বলে, ও কি ভেবেছে আমি বুঝি না যে ও কি করে বেড়াচ্ছে? টাইট শার্ট পরে, দামি পারফিউম ব্যবহার করে, ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে থাকে। এসব শুনে কাজলেরও মন্টিকে সন্দেহ হয়, কিন্তু সবাই তো এটাই জানে যে কাজলের লাইফ একদম পারফেক্ট। তবে আসল কথা তো কাজল ভালো করেই জানে, কারণ যখনই তার কিছু নিয়ে মন খারাপ থাকে তখনই সে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি কাপল বা ট্যুরের পিক আপলোড করে। ব্যাস, সবাই তার লাইফকে পারফেক্ট মনে করে আফসোস করতে থাকে। আসলে মন্টি তার কথাকে পাত্তাই দেয় না। ধীরে ধীরে তাদের লাভ স্টোরির কেমিস্ট্রি একদম গায়েব হয়ে গেছে। এদিকে মন্টি সেই কলিগ বলে, যেদিন থেকে রিলেশন শুরু করেছি সেদিন থেকে তার আর তার স্ত্রীর আর ঝগড়াই হয় না। রোজকারের সেই চিল্লা পাল্লা একদম শেষ হয়ে গেছে। মন্টি এদের কথা শুনে ভাবে সেই 19 বছর আগের কথা, যেদিন কাজল তার জীবনে এসেছিল। আর সে বুঝে গিয়েছিল কাজলকে শুধুমাত্র তার জন্যই বানানো হয়েছে। তাই
একদিন সে কাজলকে মমতা এনে প্রপোজ করে। কেটে যায় কয়েকটা বছর। একদিন মমতা মোমো ভেঙে ফেলছে দেখে মনটি অতি আবেগী হয়ে সেটা ভিডিও কলে কাজলকে দেখায়। কিন্তু কাজল তখন পিহু আর সংসার নিয়ে ব্যস্ত। একদিকে পিহু কান্না করেই যাচ্ছে, অপরদিকে প্রেসার কুকারের সিটি আর ব্লেন্ডারের শব্দ। তার মেজাজ এমনি খারাপ, তখন কি আর এসব ভালো লাগে? মন্টি বেচারার মনটাই খারাপ হয়ে যায়। আর এরপর কখনো পিহুর ভ্যাকসিন, কখনো হাসপাতালের বিল, কখনো ফ্ল্যাটের ইএমআই, এইসব ছাড়া তাদের আর কোনো কথাই হতো না। পিহু বড় হতে হতে তাদের দুজনের ভালোবাসা থেকে রয়ে গেল শুধুই বাসা। এখন একই রুমে একই ছাদের নিচে দুইজন অপরিচিতর মতো দিন কাটাচ্ছে। চোখে চোখ পড়ে গেলেও কথা বলার কোনো ভাষা আর খুঁজে পায় না। এদিকে পিহুকে তার বেস্ট ফ্রেন্ড আনায়া তাদের স্কুলের টপার আরিয়ানের দল দেখিয়ে তার সাথেই নাচতে থাকে। পিহুর একটু মন খারাপ হয়, কারণ সেও আরিয়ানকে পছন্দ করে, তবে এখনো শিওর না। হোলি পার্টি শেষে সঞ্জীব সবাইকে গাড়িতে তুললেও তার স্ত্রী শিবানীকে রেখেই চলে যায়। শিবানীর মন তো খারাপ হয়, তবে সে আদর্শ স্ত্রীর মতো সেখানে বসেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সঞ্জীব এসে জিব্বায় কামড় দিয়ে অপরাধবোধ বুঝিয়ে আবারও তার বন্ধুদের সাথে গল্পে মজে যায়। কিন্তু শিবানীর খুব খারাপ লাগে, কারণ এতগুলো বছর সে তার স্বপ্ন আর নিজেকে ভুলে সঞ্জীবের সংসার করেছে, তার বাচ্চাদেরকে লালন পালন করেছে। কাজল এখন সংসারে ব্যস্ত, আর তার ছোট মেয়ে চুমকি গ্রাজুয়েশন শেষ করে জবে ব্যস্ত। শিবানী হয়ে গেছে খুবই একা। এতদিন নিজেকে অবহেলা করার পর সে এখন আর বুঝে পারছে না যে সে আসলে কার জন্য বাঁচবে, কারণ যাদের জন্য এত বছর সবটা উজাড় করে দিল তারা কেউই এখন তাকে আর চেনে না। চুমকি তখন তার বান্ধবীদের সাথে মেট্রোতে করে যাচ্ছে। ভিডিও কলে আনন্দ বলে, আমার ফ্লাইট 1 ঘন্টা লেট, তুমি ফ্ল্যাটে আসো, ওখানেই দেখা হবে। আনন্দ কল কাটলে বান্ধবীরা চুমকির মজা নিয়ে বলে, এ আবার কয়দিন টিকবে কে জানে। চুমকি বলে, আমি এবার একদম শিওর আনন্দ আমার সোলমেট। তবুও তার কথা কেউ বিশ্বাসই করে না, কারণ চুমকি সবসময় কনফিউজ থাকে। মেডিকেলে সে ছিল টপার, কিন্তু লাশ কাটার দৃশ্য দেখে বমি করতে করতে বের হয়ে এসে বুঝতে পারে এইসব তার দ্বারা হবে না, তাই চলে যায় সাইকোলজি ডিপার্টমেন্টে। কিন্তু যে নিজেই সবসময় কনফিউজ থাকে তার দ্বারা সাইকোলজি অসম্ভব, তাই এসব বাদ দিয়ে এমবিএ পাশ করে কর্পোরেট জবে ঢোকে। ভালো একটা জব পেলেও বসের হ্যারাসমেন্ট তাকে রোজ সহ্য করতে হয়, কিন্তু কখনোই কিছু বলতে পারে না। মন তো চায় এই বুড়ো বেটাকে জুতা দিয়ে মারতে, কিন্তু ওই যে কনফিউশনের সমস্যার কারণে মনে গালি আর মুখে হাসি রেখে মুখ বুজে এসব সহ্য করে যাচ্ছে। তার উপর সে কখনোই তার মনের কথা কাউকে বুঝিয়ে বলতে পারে না, তাই বাকিদের মতোই জীবনের প্রতিযোগিতায় ছুটে তো যাচ্ছে, কিন্তু তার গন্তব্য কোথায় সে আজও জানে না। গাড়িতে শ্রুতি পার্থকে বলে, ভেবেছিলাম ব্যাঙ্গালোর আমাদের জন্য এসেছো, কিন্তু আসল উদ্দেশ্য তো ভিন্ন। এই মেয়েও বাকিদের মতো 3 মাসের বেশি টিকবে না। পার্থ এদের কথায় পাত্তা না দিয়ে চলে আসে তার বন্ধুর বাসার দিকে। এদিকে মাতাল চুমকি তার বান্ধবীদেরকে বলে, বাসার নাম ভক্তি আওয়াজ, 301 নাম্বার ফ্ল্যাট। বান্ধবীরা শোনে ভক্তি নিবাস। ব্যাস, তারা সেখানে এসে 301 নাম্বার ফ্ল্যাটের টবের নিচ থেকে কোন রকমের চাবি খুঁজে চুমকিকে রেখে চলে যায়। সন্ধ্যা হতে হতে পার্থ ফ্ল্যাটে আসতেই চুমকির ফোন বাজতে শুনে কৌতূহলী হয়ে কল রিসিভ করে। আনন্দ জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কে, চুমকি কোথায়? পার্থ তো আর কিছুই জানে না, তাই মজা করে বলে, চুমকি তোমার সাথে আর কথা বলতে চায় না, বুঝেছো? আর ভালোবাসায় এত সন্দেহ থাকলে হয় না, বলেই কল কেটে শাওয়ার নিতে থাকে। হঠাৎই কোনো মেয়ের আওয়াজ পেয়ে পেছনে তাকাতে দেখে মাতাল চুমকি বমি করতে করতে সেখানেই ঘুমিয়ে গেছে। কোনো মতে তাকে টেনে বাইরে এনে হুঁশ ফেরাতেই সামনে আনন্দের জায়গায় পার্থকে দেখে বেচারি ভয়ে চিৎকার করতে করতে হাতের কাছে যা পায় পার্থর দিকে ছুটতে ছুটতে বেলকনিতে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে। তখনই মেট্রো সেখানে আসায় কেউ তার চিৎকার শুনতে পায় না। অবস্থা বেগতিক দেখে পার্থ দৌড়ে এসে তার মুখ চেপে বলে, সামনে তাকিয়ে দেখো, এটা কি তোমার বাসা? চমকে শান্ত হয়ে বলে, না। এবার তো শুরু করে দেয় কান্না যে তার বাসা কোথায় গেল। এদিকে কাজল মন্টিকে বলে, তোমাদের চোরের মতো মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে তোমরা কোনো মেয়েকে নিয়ে কথা বলছিলে। তোমার আবার তোমার বন্ধুদের মতো কোনো চক্কর চলছে না তো? একটা কথা মাথায় রেখো, তুমি যদি এসব চক্করে জড়িয়েছো তাহলে কিন্তু আমিও চক্করে জড়াবো। মন্টি লক্ষ্মী ছেলের মতো বলে, একদম না, তুমিই তো আমার সব। চমকি দ্রুত ফ্ল্যাট থেকে বের হয়ে পার্থকে বলে, জলদি আমার পার্স এনে দাও। আনন্দ তখনই কল দিলে মাতাল চুমকি তাকে কোনো মতে বোঝাতে থাকে। পার্থ এসে বলে, জলদি যাও, আমার গার্লফ্রেন্ড চলে আসবে। তখনই পার্থের গার্লফ্রেন্ড এসে এইসব দেখে দুটোকেই ঠাস ঠাস করে 2 চর দিয়ে রেগে চলে যায়। পার্থ তার পিছু পিছু যেতেই যাবে, তার আগেই চুমকি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুমড়ি খেয়ে উল্টে পড়ে। বেচারা পার্থ আর কি বা করবে। মাতাল চমকিকে কোনো মতে বাইকে বসিয়ে
তার বাসার ঠিকানা জিজ্ঞেস করে। চুমকি আবারও সেই ভক্তি আওয়াজ বললে পার্থ তাকে নিয়ে সেদিকেই যেতে থাকে। মাতাল চুমকি যেন আবার পড়ে না যায় তাই এক হাত দিয়ে বাইক চালায় আর আরেক হাত দিয়ে চুমকিকে ধরে। ভক্তি আওয়াজের সামনে এসে চুমকিকে নামাতেই চুমকি আর পার্থকে দেখে আনন্দ রেগে তার দিকে তাকিয়ে থাকে। বেচারির অবস্থা এতটাই খারাপ যে সে কিছুই বলতে পারে না। আর পার্থ সে তো ভয়ে দেয় চম্পট। পরের দিন হুঁশ ফিরতেই মা আর বড় বোনকে বলে আনন্দ তো কোনোভাবেই বিশ্বাস করছে না। এই ভক্তি নিবাস আর আওয়াজের কনফিউশনের এমন গল্প কেই বা বিশ্বাস করবে? এই দুজন সমস্যার সমাধান কি দিবে? মা বলে আনন্দকে বোঝাতে আর কাজল বলে কোনো বোঝাবুঝি হবে না, সম্পর্কে বিশ্বাস না থাকলে সে সম্পর্কের কোনো মানে নেই। চুমকি বিরক্ত হয়ে বলে তোমরা বাদ দাও, আমি কোনো সমাধান খুঁজে নিব। এদিকে সঞ্জীব রেগে শিবানীকে একটা লেটার দেয়। শিবানী সেটা খুলতেই দেখে তার ইউনিভার্সিটির রিউনিয়নের ইনভিটেশন কার্ড। এদিকে পরিমল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আচমকা এক গাড়ি তার সামনে কষে ব্রেক করলে পরিমল তাকে ইচ্ছা মতো ঝাড়তে থাকে। উপর থেকে ঝুনুক এইসব দেখে উল্টা পরিমলকে রেগে বলে তুমি বাসায় ফিরবে না আমাকে আসতে হবে। পরিমল রেগে এসে বলে এভাবে কেউ সবার সামনে বকে নাকি? মোবাইল চার্জারটাও মনে করে নিয়ে যাচ্ছ না। ঝুনুক রেগে বলে তুমি ছাড়া আর কে আছে যাকে আমি রাগ দেখাবো? আজ ফিরতে দেরি হবে বলেই বের হয়ে যায়। পরিমল টেবিলের উপর রাখা রিউনিয়নের ইনভিটেশন কার্ড দেখে ভাবনার জগতে হারিয়ে যায়। এদিকে চুমকি কোনোভাবে পার্থের নম্বর ম্যানেজ করে কল দেয়। পার্থ তখন এয়ারপোর্টে। চুমকির কল পেয়ে বেচারাকে ফ্লাইট ক্যান্সেল করে আসতে হয়। চুমকি বলে আনন্দকে বিশ্বাস করাতে একটা প্ল্যান বানিয়েছি। আপনি একটা মেয়ের সাথে আজ আমাদের অফিসের পার্টিতে আসবেন, যে আপনার স্ত্রী আর আমার বান্ধবী। এরপর আমাদের পার্টিতে দেখা হলে আমরা আনন্দকে সব বুঝিয়ে বলবো। চুমকির প্ল্যান মতো অফিসের পার্টি শেষে সবাই ক্যাফেতে আসে। শ্রুতি আর আকাশ কোনো মতে ভুজুং ভাজুং বুঝিয়ে আনন্দকে বিশ্বাস করায় যে তারা আসলে কাপল। আর গতকাল শ্রুতির বস আনন্দ কল করেছে মনে করে নেশার ঘরে উল্টাপাল্টা বলে দিয়েছে। ব্যাস আনন্দের সব কনফিউশন দূর হয়ে যায়। আর আকাশ যে একজন ট্রাভেল ব্লগার এটা শুনে চুমকির এক বান্ধবী তার সাথে ফ্লার্টিং শুরু করে দেয়। যাই হোক, বিদায় দেওয়ার সময় আনন্দ ক্যাবের দিকে গেলে চুমকি হঠাৎ এসে পার্থের ফোন নিয়ে তার নম্বরটা ডিলিট করে দেয়। পার্থের বেশ খারাপ লাগে, কারণ তার কেন যেন চুমকিকে বেশ ভালোই লেগেছিল। তবে পার্থ কখনোই কোনো বিষয় নেই সিরিয়াস না, তাই চুমকিকে ভুলে তার বান্ধবীর সাথে হাঁটতে হাঁটতে চলে যায়। রাতে আকাশকে অন্যমনস্ক দেখে শ্রুতি জিজ্ঞেস করে কি হয়েছে? আকাশ বলে আমার মনে হচ্ছে আমার জীবনও বাবার মতো হয়ে যাবে। বাবা খুব ভালো গান গাইতো, কিন্তু পরিবারকে সামলাতে গিয়ে আর আমাকে বড় করতে সাধারণ এক জীবন বেছে নিল। একটা বিরক্তিকর জব আর বিরক্তিকর জীবন। শ্রুতি বলে এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা করে বলো কি চাচ্ছ। আকাশ বলে বাদ দাও, তোমার মন খারাপ হবে। শ্রুতি তবুও অনুরোধ করলে আকাশ বলে তুমি চাকরি ছেড়ে দিয়েছো, আমিও আমার কাজে মন দিতে পারছি না। এভাবে চললে আমি কোনোদিনও আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। শ্রুতি বলে একবার ব্যাঙ্গালোর তো একবার চেন্নাই, তোমারই তো অসুবিধা হচ্ছিল, এজন্য আমি চাকরি ছাড়িনি, বরং আমার ক্যারিয়ারটাই ছেড়ে দিয়েছি। তুমি যখন গান গাও তখন অন্য এক দুনিয়ায় চলে যাও। এখন আমরা যদি এই দুনিয়াকে সাজাতে চাই তাহলে ওই দুনিয়ায় যাওয়া অসম্ভব। তাই একবার চেষ্টা করে দেখো, পরে যেন তোমার আফসোস না হয়। আমি জানি তুমি পারবে, আর আমরা দুজন ভালো করে জানি আমাদের এই সংসার জীবন আরো কয়েক বছর অপেক্ষা করতে পারবে। আকাশ শ্রুতির কাছ থেকে এতটা সাপোর্ট পেয়ে শ্রুতিকে শক্ত করে জড়িয়ে ধরে। শ্রুতি আকাশের স্বপ্নের জন্য নিজের স্বপ্নকে বলি দেয়। পরের দিন দুজনে হাসপাতালে অ্যাবর্শনের জন্য আসে। ওটিতে ঢোকার আগে সেখানে সবার ব্যস্ততা দেখে ঘাবড়ে শ্রুতি বেলকনিতে এসে নিরুপায় হয়ে কান্না করতে থাকে। এদিকে হই হুল্লোড়ের সাথে আনন্দ আর চুমকির এঙ্গেজমেন্ট হয়ে যায়। ফ্যামিলি ফটো তোলার জন্য কাজল মন্টিকে ডাকে। মন্টি তখন ফোনে ডেটিং অ্যাপে মেয়ে চুজ করায় ব্যস্ত। অ্যাপ ক্লোজ না করেই ছবি তুলতে আনন্দের কাঁধে হাত রাখে। কাজলের নজর পড়ে সেই অ্যাপের মেয়ের ছবিতে, কিন্তু সকলের সামনে কিছুই বলে না। আকাশ চাকরিটা ছেড়ে দেয়। শ্রুতি প্যাকিং করতে করতে তার পুরনো অফিসের বসকে কল দিয়ে বলে পরের সপ্তাহ থেকে সে চাকরিতে জয়েন করতে পারবে। আকাশ আর শ্রুতি সবকিছু প্যাক করে নেয়। পার্থ মেসেজ করে বলে আমি অনেক খুশি যে তুই দিল্লি আসছিস। বড় অ্যাপার্টমেন্ট ছেড়ে আকাশ ছোট একটা বাসা ভাড়া নেয়। এদিকে শ্রুতিও দিল্লি পৌঁছে নতুন বাসায় উঠলে পার্থ তাকে ব্যাগ গোছাতে হেল্প করে। মন্টি বারান্দায় বসে এক ঘাটাঘাটি করতে থাকলে কাজলের সন্দেহ হওয়ায় দেওয়ালের অপর পাশ থেকে উকি মেরে দেখে যে মন্টি কি করছে। মন্টিকে এভাবে অন্য মেয়েদের প্রোফাইল ঘাটতে দেখে প্রচন্ড রেগে যায়। শ্রুতি চাকরিতে জয়েন করে পুরনো সব কলিগদের সাথে কথা বলায় ব্যস্ত। আকাশ তখন মিউজিশিয়ান হওয়ার একটা সুযোগ পাওয়ার জন্য কম্পোজার আর প্রডিউসারের পিছু পিছু ঘুরতে থাকে। শ্রুতির পরিচয় হয় নতুন ক্যামেরাম্যান আমানের সাথে। চুমকি অফিসে বসেও পার্থের ট্রাভেলিং ব্লগে তার পাগলামি দেখে একা একাই হাসতে থাকে। আনন্দ জিজ্ঞেস করলে ব্যাপারটা এড়িয়ে যায়। আকাশ
বিখ্যাত ফিল্ম মেকার ইমতিয়াজ আলীর কাছে গেলে সে বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি শুনে জানাবো। কাজল মন্টির এইসব শয়তানি সহ্য করতে না পেরে নিজেও ডেটিং অ্যাপে আইডি খুলে নেয়। শ্রুতির কলিগ আমান সিঙ্গেল প্যারেন্ট হওয়ায় কাজে আসার সময় সাথে ছেলেকে নিয়ে আসে। কাজল অ্যাপে মন্টির আইডি খোঁজায় ব্যস্ত। শ্রুতি আমান আর আমানের ছেলের সাথে খুব কম সময়ে বন্ধুর মতো মিশে যায়, কারণ এমন একটা পরিবারের স্বপ্নই তো সে সব সময় দেখেছে। আকাশ আগে স্টুডিওতে গ্রুপের সাথে গান গাওয়ার সুযোগ পেলেও সবার থেকে ভয়েস আলাদা হওয়ায় আকাশকে বাদ দিয়ে দেওয়া হয়। রাতে কাজলের ফোনে নোটিফিকেশন আসলে দেখে মন্টি মেসেজ দিয়েছে। এই মন্টি কত দূর যেতে পারে সেটা দেখার জন্য কাজলও মিষ্টি মিষ্টি কথা বলে মেসেজ করা শুরু করে। কাজল এসে মন্টির পাশে বসতেই মন্টি উঠে টেবিলে চলে যায়। প্রথম দিনে মেসেজে মায়ের কাছে কাজলের বদনাম করে বলে আমার স্ত্রী না একদম বোরিং। কাজল বলে আমার স্বামী তো একটা ধোকাবাজ। মন্টির এসব আদিক্ষেতা দেখে কাজলের প্রচন্ড রাগ হয়। নির্লজ্জ মন্টি জিজ্ঞেস করে এখন কেমন লাগছে তোমাকে? কাজলও সাথে সাথে পাউটের ছবি তুলে পাঠিয়ে দেয়। মন্টিও পাউট করে ছবি পাঠায়। এসব দেখে কাজলের তো রাগে গা একদম জ্বলে পুড়ে যায়। শিবানী ফেসবুকে স্ক্রলিং করতে করতে পুরোনো দিনের ছবি দেখে তার আর পরিমলের ভালোবাসায় ঘেরা সেই সময়গুলোর কথা মনে করতে থাকে। তারা একসাথে গান গাইতো, থিয়েটারে অভিনয় করত। বিয়ের পর সব যেন একদম হারিয়ে গেছে। আদিত্য পরিমলের বাসায় আসলে ঝুনক কোনো কথা না বলেই বের হয়ে যায়, যেন সে কোনো কারণে তার উপর রেগে আছে। আদিত্য বলে গতকাল লন্ডন থেকে ফিরে সবার আগে এখানে এসেছি, এইবার গেলে কিন্তু 2 বছরের আগে আর আসবো না। ঝুনক আদিত্যর সাথে একটা কথাও না বলে অফিসের জন্য বেরিয়ে যায়। আদিত্য ঝুনকের পিছু পিছু এসে বলে লন্ডন থেকে তোমার জন্য এসেছি, তুমি যদি এমনই করবে তাহলে আগেই বলে দিতে। পরিমল জানালা থেকে আদিত্য আর ঝুনককে দেখে। ঝুনক বলে দেখো আমরা কখনোই এক হতে পারবো না বলেই ট্রামে করে চলে যায়। পিহু আনায়ার লাভ লেটার আরিয়ানকে দিয়ে বলে আমার ফ্রেন্ড তোমাকে পছন্দ করে। লজ্জায় আনায়া লুকিয়ে গেলে আরিয়ান কাউকেই দেখতে পায় না, তাই সে ভেবে নেয় লেটারটা পিহুই দিয়েছে। আকাশ এক বন্ধুর স্টুডিওতে কাজ করছে, তখনই তার আগের অফিসের বস কল দিয়ে বলে এখানে এক্সিকিউটিভ ম্যানেজারের পোস্ট ফাঁকা আছে, এখনো সময় আছে, ফিরে আসো। ভেবে দেখবো বলে আকাশ কলটা কেটে দেয়। শ্রুতির কাজ শেষে পার্থ দেখা করতে আসলে পার্থ শ্রুতিকে বলে আকাশে কল দিয়ে জিজ্ঞেস করিস না কেন যে সে কেমন আছে। তখনই আমান এসে শ্রুতির টিফিন বক্স দিয়ে যায় আর পার্থকে আকাশ কল দেয়। পাশে শ্রুতির গলা শুনে কিছু একটা বলতে গিয়েও আকাশ আর বলে না। আকাশের কেমন যেন বেশ খারাপ লাগে। পার্থ শ্রুতিকে জিজ্ঞেস করে এটাই কি সেই আমান যার কথা বলছিলি? শ্রুতি বলে হ্যাঁ, মনে হচ্ছে আমি ওকে পছন্দ করি, তবে আমি এখন দ্বিধায় পড়ে গেছি। পার্থ কি আর এসব শুনছে? দূরে চুমকিকে দেখে শ্রুতির কথা না শুনেই দৌড়ে চুমকির পিছু পিছু মেট্রোতে উঠতে যায়, কিন্তু মেট্রো ছেড়ে দেওয়ায় পার্থ উঠতে পারে না, তাই চুমকির পেছনের গ্লাসে নক করে ডাক দেয়। চুমকি বেশ অবাক হলেও পার্থকে দেখে মনে মনে বেশ খুশি হয়। বাসায় এসে চুমকি পার্থর ভিডিও দেখে মুচকি হাসতে থাকে। পরের দিনে দুজনেই দেখা করে। চুমকি বলে আমি হেডকোয়ার্টারে ব্যাঙ্গালোরের HR, তাই বছরে একবার সেখানে যাওয়া লাগে। আর আপনি থিয়েটার করেন তাই না? আমি আর আনন্দ একসাথেই কাজ করি, আমরা আসলে এঙ্গেজড। আনন্দকে আমার বেশ ভালোই লাগে, ওর সাথে একটা কমফোর্ট জোন আছে। পার্থ বলে বাসার স্যান্ডেল চলতে চলতে ক্ষয় হয়ে গেল আমাদের পড়তে আরাম লাগে, তাই আমরা সেটা ফেলি না, কারণ কমফোর্টটা চলে আসে। তোমার সাথে আনন্দের সম্পর্কটাও এমনই। পার্থের এই আজগবি কথা চুমকির মাথার উপর দিয়ে যায়। এদিকে কাজল মন্টির সাথে কথা বলতে বলতে তাকে নতুন ভাবে আবিষ্কার করতে থাকে। বিদায় দেওয়ার সময় চুমকি আর পার্থের কেমন যেন আজব এক অনুভূতি হয়। আরিয়ান পিহুকে বলে ওই চিঠি তুমি লিখেছিলে তাই না? আমিও তোমাকে পছন্দ করি। পিহু হতবাক হয়ে তাকায়। শ্রুতির টিম আমানের বাসায় এসে কাজ করছে। শ্রুতি আমানের ছেলের সাথে খেলতে থাকে। তখনই আকাশের কল আসলে শ্রুতি দৌড়ে বারান্দায় আসে। আকাশ বলে অফিসের বস কল দিয়েছিল, আমাকে এখন হাই পোস্ট অফার করছে, স্যালারিটাও অনেক ভালো, কি করব বুঝতে পারছি না, এদিকে কিছু হচ্ছেও না। শ্রুতি আনমনে আমানের দিকেই তাকিয়ে থাকে। আকাশ জিজ্ঞেস করে ওদিকে কি দেখছো? শ্রুতি জিজ্ঞেস করে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আকাশ বলে ভাবছি অফারটা নিয়েই নিব। শ্রুতি বলে যখন নিজেই সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? জীবনটা তোমার, তাই সিদ্ধান্ত তোমারই হওয়া উচিত। তাছাড়া আমারও প্রমোশনের কথা চলছে। তোমার বাবার মতো তুমি আসলে একটা সাধারণ মানুষ, যার সমস্যা কি জানো? তুমি জানোই না জীবনে আসলে কি করতে চাও। এসব শুনে আকাশ আরো হতাশ হয়ে যায়, কিন্তু শ্রুতি বিষয়টা খেয়ালই করে না। মন্টি কাজলকে মেসেজ দিয়ে জিজ্ঞেস
করে তোমার আসল নাম কি মায়া? কাজল বলে না, তবে অপরিচিত হয়ে আমি তোমার সাথে সেসব কথা বলতে পারি যেটা আমার স্বামীর সাথে বলতে পারি না। এদিকে ঝুনুক বাসায় ফেরার পথে আদিত্য তাকে একটা অফার লেটার দিয়ে বলে আমার ইউনিভার্সিটি তোমার ইন্টারভিউ নিতে চায়, আমার জন্য না হোক নিজের জন্য এটা অ্যাটেন্ড করো। ঝুনুক বলে আমার এসবের কোনো দরকার নেই বলেই দেয় হাঁটা। আদিত্য তার ভালোবাসার কথা বললেও ঝুনুক তাকে গুরুত্ব না দিয়ে বাসার ভেতরে চলে যায়। শিবানী সঞ্জীবের কাছ থেকে রিউনিয়নের যাওয়ার পারমিশন চায়, কিন্তু সঞ্জীব রেগে বলে ওখানে গিয়ে কি হবে, সবাই মিলেই তো নিজেদের সংসারের গল্প পাতবে, এসব আলতু ফালতু জিনিস পোস্ট করবে। শিবানী বলে তাহলে তোমার যাওয়ার দরকার নেই। সঞ্জীব বলে জীবনে কোথাও কখনো একা পা রেখেছো? এসব বাদ দিয়ে সামনে চুমকির বিয়ে, তাই নিয়ে ভাবো। এদিকে চুমকি পার্থের থিয়েটার দেখতে আসে। পার্থের অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুজনে এক ক্যাফেতে আসে। পার্থ জিজ্ঞেস করে আমার কি আসলে কোনো চান্স নেই? চুমকি বলে একদম না। পার্থ বলে তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। তাই দুজন খুব ভালো বন্ধু হয়েই থেকে যায়। এদিকে কাজল মন্টিকে বলে তোমাকে দেখতে ইচ্ছা করছে, এখনই বোম্বে কফি হাউসে আসো। মন্টি জলদি এক বন্ধুর অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে বেরিয়ে পড়ে। কাজল এইসব দেখে অবাক হয়ে যায়। এদিকে ড্রিঙ্কস করে চুমকি মাতাল হয়ে পার্থকে জিজ্ঞেস করে এত মেয়ের সাথে রিলেশন করে বেরিয়েছ, কখনো কাউকে সত্যিকারের ভালোবাসোনি? পার্থ জিজ্ঞেস করে তুমি আগে বলো আনন্দ যে তোমার জন্য পারফেক্ট সেটা কিভাবে বুঝেছো? চুমকি অনেকক্ষণ ভেবে বলে বাসার সবার ওকে পছন্দ, আর আনন্দ আমাকে পেয়ে খুশি, আর কি কারণ লাগবে? পার্থ বলে আনন্দ তো নাটকও করতে পারে, বিয়ে আর কিছু শেখাক না শেখাক অভিনয় করাটা খুব ভালো করে শিখিয়ে দেয়। চুমকির এবার সত্যি আনন্দর ভালোবাসা নিয়ে সন্দেহ হয়। মন্টি ফিটফাট হয়ে ক্যাফেতে এসে কাজলকে টেক্সট দেয় কোথায় আপনি? কাজল বলে আপনাকে দেখেছি, আপনি নীল শার্ট পরেছেন, কিন্তু আমার স্বামী চলে এসেছে তাই আসতে পারবো না, তবে আমি আপনার সাথে একা দেখা করতে চাই। মন্টির মনে তো লাড্ডু ফুটতে থাকে। নাচতে নাচতে রোড ক্রস করে লাভ ইমোজি পাঠায়। এসব দেখে কাজলের আরো রাগ হয়। চুমকি পার্থকে ভালোবাসার প্রমাণ দিতে থাকলে পার্থ বলে দেখে নিও, তোমার যখনই আনন্দকে দরকার হবে আনন্দ এমন করে কাঁদ নাচিয়ে বলবে আমি এসবে নেই। চুমকি বলে তুমি তো ওর বিষয়ে কিছু জানোই না, তুমি আসলে কমিটমেন্টে ভয় পাও। যেদিন সত্যি তুমি কাউকে ভালোবাসবে সেদিন তোমার এসব ভুল ধারণা দূর হবে, তখন এসে আমার সাথে কথা বলবে। বলেই চুমকি বাসে করে চলে যায়। চুমকির কথাগুলো পার্থের মনে গেঁথে যায়। এদিকে শ্রুতি আমান এবং তার ছেলের সাথে বেশ ক্লোজ হয়ে গেছে, আর আকাশ তখন ইনস্টাতে শ্রুতি আর পার্থের ছবি দেখে জ্বলতে থাকে। তার মনে হয় যে এদের মধ্যে কিছু একটা চলছে। কাজল তার ফ্রেন্ডকে বলে আমি দেখতে চাই যে মন্টি কত দূর যেতে পারে। মন্টি তার কলিগদেরকে মায়ের বিষয়ে বললে তারা আরো দেখা করতে যাওয়ার জন্য বাহবা দেয়, কিন্তু একজন বলে এসব তো অন্যায়, বিবাহিত হয়ে এসব করা ঠিক না। মন্টি বলে আমি কখনো আমার সীমা অতিক্রম করিনি, তবে মন্টিকে কোনো মেয়ে এত পাত্তা দিচ্ছে এটা ভেবেই মন্টির মনে তো লাড্ডু ফুটছে, তাই সে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমানের এমন হাসি খুশি সাজানো জীবন দেখে শ্রুতি কনফিউজ হয়ে যায় যে তার আসলে কি করা উচিত। মন্টি টিপটপ হয়ে বুক পকেটে গোলাপ নিয়ে দেখা করতে আসে। রুমের কলিং বেল দিলেই ভেতর থেকে একজন বলে আমি ওয়াশরুমে, দরজা খোলা, আপনি চলে আসেন। মন্টি ভেতরে এসে বসতেই কাজলের বান্ধবী বলে আমার লজ্জা লাগছে, আপনি আয় দিকে ফিরে চোখ বন্ধ করেন। মন্টি যেই না চোখ বন্ধ করে সাথে সাথেই কাজল আর তার বান্ধবী এসে মন্টির চোখ বেঁধে দেয়। কাজল শার্ট প্যান্ট টেনে খোলে। মন্টি মানা করলেও কাজলের ফ্রেন্ড কথায় কথায় তাকে ব্যস্ত রাখে। কাজল এবার তাকে অপমান করতে টানতে টানতে লবিতে নিয়ে এসে মন্টির এই অবস্থার ছবি তুলে সেখান থেকে বের হয়ে যায়। আশেপাশে মানুষের হাসির শব্দ পেয়ে চোখ খুলতেই মন্টি দেখে লবির সবাই তার দিকে তাকিয়ে হাসছে। চরম লজ্জা আর অপমানে মন্টি টেবিল ক্লথ নিয়ে কোন রকমের সম্মান বাঁচিয়ে সেখান থেকে পালায়। এতটা অপমানিত হয়ে বেচারা তো কান্নাই করে দেয়। এদিকে মন্টির প্রতারণায় কাজলের মন একদম ভেঙে যায়। শ্রুতি আমানের সাথে তার বাসায় ছিল। আকাশ কল দিলে শ্রুতি রিসিভ করে না। আমান শ্রুতির কাছাকাছি আসতে গেলেই আকাশের কল আসায় শ্রুতি তাড়াহুড়া করে সেখান থেকে বের হয়ে যায়। দ্রুত পার্থকে কল দিয়ে তাকে নিয়ে যেতে বলে। মন্টি বাসায় এসে দেখে পিহু আর কাজল ব্যাগ গুছিয়ে কোথায় যেন যাচ্ছে। পিহু বলে আমরা নানির বাসায় পুনেতে যাচ্ছি। কাজলের চোখে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। প্রচুর রেগে লিফটে উঠে মন্টি সেই শার্ট প্যান্ট আর জুতা ছুঁড়ে মারে। মন্টি বুঝে যায় মায়া আর কাজল
কাজল একই মানুষ। পার্থ শ্রুতিকে বাসার সামনে নামিয়ে দিতেই আকাশ কল দেয়। শ্রুতি বলে, আমি ওয়াশরুমে ছিলাম তো, তাই কল ধরতে দেরি হয়েছে। পার্থ খেয়াল করে সামনের এক দোকানে আকাশ বসে আছে। শ্রুতি আকাশের কাছে আসতেই আকাশ বলে, মিথ্যা বলার কি দরকার ছিল? বললেই হতো তুই ওর সাথে আছিস। এসব কবে থেকে চলছে? বলেই রেগে টেবিল উপড়ে ফেলে দেয়। পার্থ দৌড়ে থামাতে আসলে আকাশ পার্থকে মারতে শুরু করে। পার্থ বলে, বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে ধোকা দিবি? পার্থ বলে, তুই সব কি বলছিস? আকাশ বলে, সত্যি বলছি, তোরা এখানে আনন্দ করছিস আর আমি অপরাধ বোধে ভুগছি যে আমার জন্য শ্রুতি এমন হয়ে যাচ্ছে। শ্রুতি আমার জন্য বাচ্চা অ্যাবর্শন করিয়েছে। আমি তো এটাও জানি না ওই বাচ্চা আদেও আমার ছিল কিনা। এমন কথা শুনে শ্রুতি স্তব্ধ হয়ে রেগে আকাশকে কষে কয়েকটা চড় মেরে বলে, তুই এখন আমার চরিত্র নিয়ে কথা বলবি? তুই নিজে কি? প্রথমে তোর বাবাকে দোষ দিলি, তারপর মুম্বাইকে দোষ দিলি, আর এখন দুনিয়াতে না আসা ওই বাচ্চাকে দোষ দিচ্ছিস। তুই সারা জীবন লুজারই থাকবি। বলেই শ্রুতি চলে যায়। এদিকে মন্টি তার ভুল বুঝতে পারে। আকাশ আবারও মুম্বাই চলে আসে। কাজল বাবার বাসায় আসতে এত রাতে হুট করে আসায় কারণ না বলেই ভেতরে চলে যায়। শ্রুতি পার্থকে বলে, আমাকে মুম্বাই যেতে হবে। আকাশকে এই অবস্থায় একা ছাড়া যাবে না। পার্থ বলে, তোদের এই ভালোবাসা আমার মাথার উপর দিয়ে যায়। শ্রুতি বলে, হ্যাঁ তুই বুঝবি না, কারণ তুই কাউকে কখনো ভালোই বাসিসনি, আর আমি তোর কাছ থেকে সেটা আশাও করি না। ঝুনুককে আদিত্যর সাথে পাঠানোর জন্য পরিমল নেশা করার অ্যাক্টিং করে বাসায় এসে ঝুনুকের সাথে বাজে ব্যবহার করে। আকাশ বাসায় এসে দেখে সিঁড়িতে শ্রুতি বসা। চুপচাপ দুজনেই ফ্ল্যাটে ঢোকে। আকাশ শ্রুতিকে কিছুই বলে না, তাই শ্রুতি এক কোনায় চুপচাপ করে বসে থাকে। কাজল বাসা ছেড়ে চলে এসেছে শুনে চুমকিও পুনে চলে আসে। ভালোবাসার মানে খুঁজতে পার্থ বেস ক্যাম্পের চূড়ায় উঠে যায়। কাজল আর পিহু ছাড়া একাকিত্বের জীবনে মনটির দম বন্ধ হয়ে আসে। আকাশ স্ট্রাগল করতে করতে ক্লান্ত, কিন্তু শ্রুতিকে তার মনের কষ্ট বলতে পারে না। কাজল চুমকির সামনে অঝরে কান্না করতে থাকে। এদিকে পরিমল ঝুনুককে নিয়ে চিন্তায় আছে যে সে মারা গেলে ঝুনুকের কি হবে। পিহুকে ক্যাম্পে যাওয়ার জন্য কাজল ড্রপ করতে আসে। মন্টিও সেখানে আসে, কিন্তু কাজল কোনো কথাই বলে না। বাস ছেড়ে দিলে পিহু মন্টিকে ভয়েস মেসেজ দিয়ে বলে, 3 মাসে তুমি একবারও দেখা করতে আসোনি। এভাবে চললে মা পুনে শিফট হয়ে যাবে। আমাকে আমার স্কুল ছাড়তে হবে। আমি যখন ফিরে আসবো তখন তোমরা এক হয়ে আমাকে নিতে আসবে। আমি এটাই চাই। আকাশ মিউজিক ডিরেক্টরদের পিছু পিছু ঘোরে, কিন্তু গার্ডরা আকাশকে ধাক্কা মেরে ফেলে দেয়। শ্রুতি বাসে করে যাওয়ার সময় এসব দেখলে তার অনেক খারাপ লাগে। এদিকে শিবানী কাজলকে বলে, তুই আমার সাথে চল, তোর বাবা আমাকে একা যেতে দিবে না। তখনই সেখানে মন্টি আসলে চুমকি রেগে ইচ্ছা করে মন্টিকে ভিজিয়ে দেয়। মন্টি ভিতরে আসলে কাজল রেগে বলে, তুমি এখানে কেন এসেছো? মন্টি বলে, তুমি অনেক কষ্টে আছো, আমাকে মাফ করে দাও। কাজল বলে, আমি কোনো কষ্টে নেই, তুমি বের হয়ে যাও। মন্টি বলে, একটা সুযোগ তো দাও। শিবানী কাজলকে টেনে কিচেনে নিয়ে এসে বুঝিয়ে বলে, ও তো ক্ষমা চাচ্ছে, আর একটা সুযোগ দিয়েই দেখ। কাজল বলে, তুমি আমার পক্ষ না নিয়ে ওর হয়ে কথা বলছো? শিবানী বলে, সম্পর্ক তো এমনই হয়, মানিয়ে নিতে হয়। কাজল বলে, যেমনটা কয়েক বছর আগে তুমি বাবাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলে, কি ভেবেছো আমি জানি না? শিলা খালার সাথে বাবার সম্পর্ক ছিল, তখন আমার বোর্ড এক্সাম ছিল। তুমি ওয়াশরুমে গিয়ে কান্না করতে, আর আমি টিভির ভলিউম বাড়িয়ে দিতাম যেন চুমকির কানে এসব না যায়। বাবা লজ্জায় মাথা নিচু করে নেয়। কাজল বলে, তোমার মধ্যে এইটুকু সাহস ছিল না যে বাবাকে ছেড়ে দিবে। শিবানী বলে, চুমকির তখন 4 বছর বয়স, তুইও ছোট, আমি তোদের রেখে কোথায় যেতাম? কাজল বলে, নিজে কি আর কতদিন এই মিথ্যা সান্ত্বনা দিবে? তোমার সাহস ছিল না সেটা স্বীকার করো। আমি কখনোই তোমার মতো হতে চাইনি, কিন্তু দেখো আমার জীবনও তোমার মতোই হয়ে গেছে। নিজের স্বপ্ন আশা সবকিছু ছেড়ে শুধু পরিবার নিয়েই পড়ে আছি। আমি তোমার মতো হব না। বলেই চুমকিকে বলে, তুই বিয়ে করতে চাচ্ছিস না? এই দেখ, বিয়ে এমনই হয়। এদিকে শ্রুতি অ্যাবর্শনের জন্য ডক্টরের কাছে আসলে ডক্টর রিপোর্ট দেখে বলে, এখন অ্যাবর্শন করলে অনেক রিস্কি হয়ে যাবে, আপনার জীবনে ঝুঁকি হতে পারে। আপনার কাছে 2 সপ্তাহের মতো সময় আছে, তারপর আর কিছুই করা যাবে না। আপনি বরং পরিবারের সাথে কথা বলে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেন। রাতে শ্রুতি আকাশকে বিষয়টা বলতে চায়, তখনই আকাশে একটা কল আসে। ডিরেক্টর আকাশকে মানা করে দিয়েছে বুঝতে পেরে শ্রুতি আকাশকে আর চিন্তা দিতে চায় না, তাই বাচ্চার কথাও জানায় না। বাবা এসে কাজলকে বলে, একটা সম্পর্ক পুরনো হয়ে গেলে এমন হওয়াটাই স্বাভাবিক। কাজল রেগে বলে, আমাকে সাফাই দিতে এসেছো? বাবা বলে, তুই আমাকে এত বছর ঘৃণা করতি, কিন্তু কখনোই বুঝতে দিসনি। অবশ্য আমি এরই যোগ্য। তোর মা আমাকে শুধরানোর সুযোগ দিয়েছিল, আমি চাই তুইও মন্টিকে একটা সুযোগ দে। আমি কখনো তোর কাছে কিছুই চাইনি। তোরা কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আয়, দেখবি সব ঠিক
হয়ে যাবে। জীবনে সবার সাথে এমন একবার হয় যখন মনে হয় যে সম্পর্কে ভালোবাসা শেষ হয়ে গেছে, তবে সেটা কেউই মুখে বলে না। বারবার আমাদের সেই মানুষটার প্রেমেই পড়তে হয় যার সাথে আমরা পুরো জীবন কাটাতে চাই। তখনই একটা সম্পর্ক গভীর হয়। বাবার কথা শুনে কাজলের রাগ হলেও বাবার কথা রাখতে সে চুপ করে থাকে। বাবা বলে, শেষ একবার চেষ্টা কর, যদি কাজ না হয় আমি নিজে তোদের ডিভোর্স করিয়ে দিব। তখনই পিহু কাজলকে ছবি পাঠালে কাজল পিহুর জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকাল সকাল কাজল আর মন্টি বেরিয়ে পড়ে। মন্টি ক্ষমা চেয়ে বলে, আমি আগেও 7 জনের সাথে এভাবে কথা বলেছি, কিন্তু কখনোই সীমা অতিক্রম করিনি। শুধুমাত্র এবারই। কাজল রেগে তাকে মারতে মারতে শার্টের হাতা টেনে ছিঁড়ে বলে, তোমার তো শিক্ষাই এমন, তো কি করবা? মন্টি বলে, তোমার বাবাও তো এমন করেছিল। কাজল এবার আরো রেগে বলে, তোমার সাথে আমি কোথাও যাব না, এখনই গাড়ি থামাও, না হলে আমি লাফ দিব। মন্টি ভয়ে গাড়ি থামিয়ে দেয়। চুমকি দিল্লি যাওয়ার জন্য মাকে বলতে আসলে দেখে মা রুমে নেই। টেবিলে একটা চিঠি পড়ে আছে। চুমকি সঞ্জীবকে চিঠিটা দিলে সঞ্জীব পড়ে দেখে, আমার কিছু সময়ের দরকার, রিউনিয়নের জন্য যাচ্ছি, 2 দিনে ফিরে আসবো, যেমনটা সবসময় ফিরে আসি। তুমি সপ্তাহের পর সপ্তাহ আমার কল রিসিভ করতে না, সেখানে 2 দিন তো কোনো ব্যাপারই না। চুমকিও বাবাকে রেখে চলে যায়। একা থাকতে হবে বুঝতে পেরে সঞ্জীবের তো প্রচুর রাগ হয়। নিজের জন্য কিছু করতে পেরে শিবানীতে অনেক খুশি। পার্থ চুমকিকে টেক্সট করে জানায় যে দিল্লি কবে আসবে। চুমকি দেখেও কোনো উত্তর দেয় না। কাজল ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে রেগে হাঁটতে থাকে। দুজন বখাটে বাইকে করে এসে তাকে বিরক্ত করলে কাজল ব্যাগ দিয়ে বাড়ি মেরে তাড়িয়ে দেয়। মন্টি গাড়ি নিয়ে এসে বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্লিজ গাড়িতে ওঠো। কাজল কিছুতেই রাজি হয় না। উপায় না পেয়ে মন্টি বলে, মায়া আমি কমান্ডার, ভুলে গেছেন, আসেন আপনাকে নামিয়ে দিব। কাজল বলে, আমি কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলি না। মন্টি বলে, মাঝে মাঝে আমরা স্ট্রেঞ্জারদেরকে এমন কথা বলতে পারি যা আপন মানুষদেরকে বলতে পারি না। আপনি তো বলেছিলেন, আসেন। অপরিচিত মানুষের সাথে সফরে কিছু না হোক একটা কাহিনী তো হবে। কাজলের মন নরম হলে গাড়িতে উঠে বসে। সারা রাত গাড়ি চালানোর জন্য মন্টির একটুও ঘুম হয় না। তাই একটা চায়ের দোকানের সামনে থামলে কাজলকে 1 কাপ চা এনে দেয়। কাজল পানি আনতে বললে মন্টি পানি আনতে যায়। সেই সুযোগে কাজল গাড়ি নিয়ে চলে যায়। বেচারা মন্টি বোকার মতো দৌড়াতে থাকে। পরিমল রিউনিয়নে এসে দেখে শিবানীও সেখানে এসেছে। এত বছর পর দেখা হওয়ায় সবাই শিবানী এবং পরিমলকে অনুরোধ করে আগের মতোই গান গাইতে। দুজনের প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে যায়। এদিকে কাজল চুল কেটে নিউ গেট আপে স্কুটি নিয়ে গোয়ার রাস্তায় বেরিয়ে পড়ে। মন খুলে তার এই সময়টাকে উপভোগ করতে থাকে। এই চিন্তায় জোরে এক চিৎকার করলে সামনে থেকে কাগজ উড়ে এসে কাজলের মুখের উপরে পড়ে। সাথে সাথেই কাজলের অ্যাক্সিডেন্ট হয়। একটা হ্যান্ডসাম ছেলে এসে কাজলকে টেনে তোলে। কাজল তো হা করে তাকিয়ে থাকে। ছেলেটা কাজলকে একটা জিপের পিছনে তুলে দিয়ে বলে, আমার নাম রোহান। কাজল বলে, তার নাম মায়া। চুমকি পার্থের সাথে দেখা করতে একটা টুরিস্ট স্পটে আসে। এদিকে কাজল রোহানের গ্রুপের সাথে মজা করতে থাকে। রিউনিয়নের বন্ধুরা ক্যান্টিনে এসে কলেজ টাইমে যেভাবে গল্প করতো সেভাবেই সময়টাকে অনুভব করার চেষ্টা করে। কথায় কথায় শিবানী বলে, কখনো স্ত্রী তো কখনো মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে ভুলে গেছি আমার নিজেকে। পরিমল তার ওয়ালেটে পরিবারের ছবি দেখিয়ে বলে, একদিন শপিং এ গিয়েছিলাম, রিক্সায় আমরা 4 জন ছিলাম। তখনই এক ট্রাক এসে ধাক্কা মারে। আমার স্ত্রী সেখানেই মারা যায়। ছেলে কয়েকদিন পর মারা যায়। অত বড় বাসায় থেকে গেলাম আমি আর আমার ছেলের স্ত্রী। যেখানে আগে 4 কাপ চা বানানো হতো, এখন শুধুই 2 কাপ চা বানানো হয়। পরিমলের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। পার্থ চুমকিকে পার্থের বিয়ের কার্ড দিলে চুমকি হতবাক হয়ে তাকায়। পার্থ বলে, সবাই বদলে যায় তাই আমিও বদলে গেলাম। চুমকি জিজ্ঞেস করে, এটা কি লাভ ম্যারেজ? পার্থ বলে, ভালোবাসার কি আছে, সেটা তো বিয়ের পরেই হয়ে যাবে, তুমিও তো এটাই বলেছিলে। তখনই পার্থের হবু স্ত্রীর কল আসলে পার্থ সাইডে গিয়ে লুতুপুতু কথা বলতে থাকে। চুমকি অবাক হয়ে পার্থের দিকে তাকায়। কয়েকদিনেই পার্থ একদম বদলে গেছে। পরিমল শিবানী গাড়িতে তুলে দিয়ে আদিত্যকে কল করে আসতে বলে। আদিত্য আসলেই পরিমল বলে, তুমি তো এখন লন্ডনে থাকো, তোমরা যখন কলেজে ছিলে তখন তুমি ঝুনুকে পছন্দ করতে? আদিত্য বলে, না এমন কিছুই না। পরিমল বলে, কলেজে থাকতে আমারও গার্লফ্রেন্ড ছিল, সে আমার জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে মানা করে দিয়েছিলাম। ঝুনুকও আমার মতো কমিটমেন্ট করতে ভয় পাচ্ছে, তবুও তুমি ওর জন্য অপেক্ষা করছো। আদিত্য বলে, আসলে আবির মারা যাওয়ার আগে ঝুনুকের কাছ থেকে ওয়াদা নিয়েছিল যেন সে আপনার খেয়াল রাখে, সেজন্যই ঝুনুক রাজি হচ্ছে না। পরিমল বলে, এভাবে চললে তুমি, আমি, ঝুনুক কেউই খুশি থাকতে পারবো না। আমি চেষ্টা করছি তুমিও
ধৈর্য রাখো আর সাহস হারাবে না, ওর সাথে দেখা করতেই থাকো, দেখবে একদিন রাজি হয়ে যাবে। মন্টি বেচারা বাসে উঠে গোয়ার দিকে যাচ্ছে। পিহু কল দিয়ে জিজ্ঞেস করে তোমরা এখন কোথায় আর মা কোথায়? মন্টি বাহানা করে বলে সে তো ওয়াশরুমে গেছে। বাবা মিথ্যা বলছে বুঝে পিহু কল কেটে কাজলকে কল দেয়। কাজল কথা বলতে বলতে হোটেলের সাইনবোর্ডের সামনে এসে বসলে পিহু স্ক্রিনশট নিয়ে মন্টিকে পাঠিয়ে দেয়। শিবানী হোটেল থেকে চেক আউটের সময় খেয়াল করে পরিমল সেখানেই বসা। দুজনে এক পার্কে আসে। শিবানী বলে কিছুটা সময় নিজের জন্য বের করতে চেয়েছিলাম, তাই কাউকে কিছুই বলিনি। এত বছরে অনেকবার মনে হয়েছে পালিয়ে যায়, কিন্তু পারিনি। পরিমল বলে তোমার স্বামী হয়তো চিন্তা করছে। শিবানী বলে 40টা বছর আমি চিন্তা করেছি, এখন কি সে আমার জন্য 40 ঘন্টাও চিন্তা করতে পারবে না? পরিমল বলে এসব পাগলামি এখনো ছাড়োনি, চলো ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। শিবানী জিজ্ঞেস করে এবারও কি আমাকে আটকাবে না? পরিমল বলে আজকে কি করব, না এই শহর তেমন আছে না আমাদের বয়স। শিবানী বলে শহর তো তেমনই আছে, কিন্তু আমরা আর তেমন নেই। তুমি আজকের জন্য বয়সটা ভুলে যাও, আমি ফ্লাইটের কথা ভুলে যাব। মন্টি কাজলের হোটেলে আসলে তাকে ওয়েস্টার্ন ড্রেসে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কাজল মন্টিকে পাত্তা না দিয়ে রোহানের সাথে বাইকে করে বেরিয়ে পড়ে। বেচারা মন্টির তো হার্টটাই ব্রেক হয়ে যায়। পরিমল আর শিবানী সারা শহর ঘুরতে বের হয়। মন্টি বাইক নিয়ে কাজলের পিছু পিছু আসে। সঞ্জীব চুমকিকে কল দিয়ে জিজ্ঞেস করে তোর মায়ের সাথে কথা হয়েছে? আমি তার সাথে যোগাযোগই করতে পারছি না। চুমকি বলে চিন্তা করো না, সে চলে আসবে। মাকে বলো না, তবে মা আমার আরেকটা ফোন নিয়ে গেছে, সেখানে কল দিলেই পাবে। সঞ্জীব বলে কল দিয়েছি, আমাকে ব্লক করে রেখেছে। চুমকি বলে তাহলে তার পিছু পিছু যাও। তুমি তো দিদিকে বলেছো একই মানুষকে বারবার ভালোবাসতে হয়, এবার সেটা নিজেই অ্যাপ্লাই করে দেখো। মুম্বাইতে বেশি শুরু হয়ে গেলে আকাশ এক বিল্ডিং এ নিচে এসে দাঁড়ায়। সেখান থেকে খেয়াল করে অপর পাশে শ্রুতি এক্সট্রা ইনকামের জন্য বুক ডেলিভারি চাকরি নিয়েছে। ভিজে ভিজে শ্রুতিকে কাজ করতে হচ্ছে দেখে আকাশের অনেক খারাপ লাগে, তাই সে শ্রুতির সামনে আসে না। রোহান আর কাজলকে একসাথে দেখে মন্টির তো গা জ্বলতে থাকে। এদিকে পরিমল আর শিবানী বন্ধুদের সাথে থিয়েটার দেখে বাইরে এসে আড্ডা দিতে বসে। শিবানী বলে পুরোনো দিনের মতো আমার অভিনয় করার কথা মনে পড়ে গিয়েছিল, কিন্তু ওসব এখন শুধুই কল্পনা, আর সম্ভব না। পরিমল বলে কেন সম্ভব না? তোমার জন্য একটা রোল আছে, যদি কাজটা করতে পারো অস্কার পাবে। পরিমল নতুন বইয়ের সাজে সাজিয়ে শিবানীকে বাসায় নিয়ে আসে, যেন তারা সদ্য বিয়ে করেছে। ঝুনুককে বলে ইনি তোমার নতুন মা। ঝুনুক তো হতবাক হয়ে যায়। শিবানী চুইংগাম চিবোতে চিবোতে ভেতরে এসে ঝুনুকের রুম দেখে বলে আমরা এখন থেকে এই রুমেই থাকবো। বলেই পরিমলকে ঘরে নিয়ে দরজা আটকে দেয়। ঝুনুক হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। শিবানী পরিমলকে বলে ওকে দেখেছো, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। পরিমল বলে আমি এটাই চাই, কান্না করুক, রাগ করুক, ঘৃণা করুক, এরপর এখান থেকে চলে যাক, এটাই ওর জন্য ভালো। রোহানকে কাজল তার স্বামীকে এক্সপোজের গল্প শোনালে সে হাসতে হাসতে বলে আমার গার্লফ্রেন্ড ছিল, তবে সে মারা গেছে, তারপর থেকে একাই ঘুরে বেড়াচ্ছি। কাজল মন খারাপ করে জিজ্ঞেস করে তার নাম কি? রোহান চিৎকার করে বলে রিয়া। তখনই মন্টি এসে চিৎকার করতে করতে তাদের ভেঙাতে থাকে। কাজল রেগে বলে সবচেয়ে বড় জঘন্য মানুষ হলো মন্টি তার ভুল স্বীকার করে নিজের নামটাই বলতে থাকে। বেটা মানুষ কি এমনই হয় নাকি? থাকলে দাম দেয় না, আর চলে যেতে গেলে পিছু ছাড়ে না। এদিকে সঞ্জীব তার হারানো শিবানীকে খুঁজতে সিরিকে জিজ্ঞেস করে যে তার হারানো ফোন কিভাবে খুঁজবে। এদিকে শিবানী দুধ চা বানাচ্ছে দেখে ঝুনুক বলে বাবা সকালে গ্রিন টি খায়। শিবানী রেগে বলে সেটা তোমার আমাকে শেখাতে হবে না, গত 7 বছর ধরে আমাদের সম্পর্ক চলছে। যখন তোমার শাশুড়ি মারা গিয়েছিল আমি তো খুশি হয়ে গিয়েছিলাম যে এবার বুঝি আমাকে বিয়ে করবে, কিন্তু না, তোমার জন্য পুরো 5টা বছর আমাকে অপেক্ষা করিয়েছে। এসব শুনে পরিমলের খুব খারাপ লাগে আর ঝুনুক অনেক কষ্ট পায়। তখনই চুমকি আর কবিতা মাকে ভিডিও কল দিলে চুমকি বলে বাবাকে একবার কল করো, বেচারা অনেক চিন্তায় আছে। মাকে আর বোনকে এমন নতুন রূপে দেখে চুমকি বেশ অবাক হয়ে যায়। তখনই রোহান এসে কাজলকে হেলমেট দিলে বেচারি লজ্জায় পড়ে যায়, আর মায়ের পেছনে পরিমল আসলে মা কোনো মতে দুজনের সাথে পরিমলকে পরিচয় করিয়ে কল কেটে দেয়। মা আর বোনের এই রূপ দেখে বেচারি চুমকি চিন্তায় পড়ে যায়। তখনই চুমকির সেই শয়তান বস এসে চুমকির কাঁধে হাত রেখে আনন্দের সামনে এমন ভাবে কথা বলতে থাকে যেন এই বসই চুমকির স্বামী। চুমকির খুব খারাপ লাগে, তাই সে আনন্দকে বলে চলো আমরা অফিসের সবাইকে আমাদের বিষয়ে বলে দেই, তাহলে হয়তো ওই শয়তান আর আমাকে বিরক্ত করবে না। আনন্দ তার হয়ে আওয়াজ তুলবে কি, উল্টা বলে 3টা মাস এসব সহ্য করো, একবার আমার প্রমোশন হয়ে গেলে একে আর সহ্য করতে হবে না। আনন্দকে এভাবে ঘাড় নাচিয়ে নাচিয়ে কথা বলতে দেখে চুমকির মনে পড়ে যায় পার্থ সেদিন ঠিকই বলেছিল, চুমকি বিপদে পড়লে আনন্দ এভাবেই ঘাড় নাচিয়ে তাকে সমস্যায় ফেলে চলে যাবে। চুমকির মন খারাপ দেখে পার্থ তাকে একটা ফাঁকা জায়গায় এনে বলে যে কোনো একটা ফলের নাম নিয়ে জোরে জোরে চিৎকার করে ভেতরে সব রাগ বের করে দেয়। চুমকি পেপে বলে চিৎকার করতে করতে জোরে জোরে কান্না করতে থাকে। চুমকিকে দেখে তো মনে হচ্ছে এই থেরাপি আমারও ট্রাই করা উচিত। আপনারও এমন মনে
মনে হলে ট্রাই করে দেখেন। চুমকি কান্না করতে করতে বলে, মনে হচ্ছে আমার কাছের মানুষগুলো সবাই যেন অভিনয় করছে, দেখাচ্ছে এক রূপ আর করছে অন্য কিছু। পার্থ খুব সিরিয়াস হয়ে বলে, খুশি, কষ্ট আর রাগ যখন একসাথে হয় তখন তাকে একসাথে বলে খুকরা, বুঝতে পেরেছিস? পার্থর এমন উদ্ভট কথা শুনে চুমকি খিলখিল করে হেসে ওঠে। এদিকে আকাশ এক ক্যাফেতে বসে গান গাছে দেখে শ্রুতি বাইরে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। বিষয়টা আকাশও বোঝে কিন্তু তাকায় না। চুমকি তখন পার্থের সাথে কখনো বাচ্চাদের সাথে বাচ্চা মেতে মেতে ওঠে, তো কখনো চুপ করে বসে তার আজব গল্প শুনতে থাকে। ঝুনুক তখন শিবানী আর পরিমলের অত্যাচারে অতিষ্ঠ। সব কষ্ট ভুলে চুমকি খুশি হয়ে পার্থের বিয়ের ইনভিটেশন দেখে। সে তো পুরা ট্রেনই বুক করে ফেলেছে। তখনই সেই শয়তান বস এসে তাকে আবারও বাজেভাবে ছুঁয়ে গেলে রাগে চুমকির মাথায় রক্ত উঠে যায়। আজ আর কোনোভাবে নিজেকে আটকাতে পারে না, তাই সোজা গিয়ে বসকে কোষে দুইটা চড় মেরে কলার ধরে বলে, কোনো মেয়েকে স্পর্শ করার আগে তার অনুমতি নিয়ে নিবি। বলেই রেগে চাকরি ছেড়ে হাসতে হাসতে দেয় হাঁটা। আনন্দ দৌড়ে এসে তাকে সাপোর্ট করবে কি উল্টা বলে, তোমার চাকরির দরকার নেই, ঠিক আছে, কিন্তু তোমার জন্য আমার চাকরি আমি হারাতে পারবো না, এখনই গিয়ে সরি বলো। চুমকি রেগে বলে, কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল, তাই তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। ফাইনালি চুমকির নিজেকে আজ মুক্ত লাগছে। আকাশ তার বসের কাছে পেমেন্টের চেক চাইলে সে এমন ভাবে কথা বলে যেন আকাশকে চেনেই না। রাগে কষ্টে আকাশ ভাঙচুর শুরু করে দেয়। সব দেখেও শ্রুতি চুপ করে আর এক রুমে বসে কান্না করতে থাকে। এদিকে সঞ্জীব তার ফোনের লোকেশন ফলো করে পৌঁছে যায় কলকাতায়। শিবানী আর পরিমলকে এভাবে নিব্বা নিব্বির মতো ঘুরতে দেখে ঝুনুক রেগে তাকায়। আদিত্য বলে, তুমি চাইলে আমি ইমার্জেন্সি ভিসা করতে পারি। ঝুনুক কোনো কথা না বলে রেগে বাসে উঠে চলে যায়। শিবানীকে আরেক ব্যাটার সাথে এমন বউ বউ বেশে স্কুটিতে করে যেতে দেখে সঞ্জীব প্রচন্ড রেগে তাদের পিছু করতে থাকে। এদিকে মন্টির কাজলকে আরেকজনের সাথে দেখে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, তবুও সে বুক চেপে স্কুটি চালিয়ে তাকে ফলো করতে থাকে। পার্থকে এত হই হুল্লোড় করে গায়ে হলুদ দেওয়া হচ্ছে দেখে চুমকির অনেক ভালো লাগে। কাজলের দিকে মাতাল হয়ে সোজা হাঁটতেও পারছে না। মন্টি কোন রকমে তাকে ধরে এগোতে থাকলে কাজল রেগে সামনের এক লোককে ডেকে বলে, একে ধরে মারেন তো, এ আমাকে বিরক্ত করছে। সাথে সাথে সবাই এসে মন্টিকে ধরে সোজা পানিতেই ফেলে দেয়। দূর থেকে এইসব দেখে কাজল তো হেভি মজা পায়। চুমকি পার্থকে বলে, আমাকে আর্জেন্ট পুনে যেতে হবে, তাই তোর বিয়েতে আসতে পারবো না। পার্থের মন খারাপ হলেও নিজেকে সামলে বলে, তুই না বলেছিলি যে আমি নাকি কোনোদিন বিয়ে করতে পারবো না? এখন তো আমি একদমই বদলে গেছি। আমার জীবনের এখন একটাই উদ্দেশ্য, বিয়ে করে সংসার করব। চুমকি বলে, আরে তুই আর আমি একদম উল্টা হয়ে গেছি। দুই বন্ধু ড্রিঙ্কস করতে করতে চিল করতে বের হলে মাতাল চুমকি পার্থের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। এই প্রথম চুমকিকে দেখে পার্থের কেমন যেন মনে হয়, তবে এই অনুভূতির মানে সে ঠিক বুঝতে পারে না। এদিকে মাতাল কাজলকে স্কুটিতে নিয়ে মন্টির মনে তো রীতিমতো লাড্ডু ফুটছে। সবসময় স্ত্রীকে এভাবে ভালোবাসলে তাকে আজকের এই দিনটা আর দেখতে হতো না। পরিমল আর শিবানীকে একসাথে বাসায় ফিরতে দেখে হিংসায় জ্বলতে থাকে। সঞ্জীব পাশের বাসার ছাদে উঠে জানালা দিয়ে তাদেরকে নাচতে দেখে হিংসায় জ্বলতে থাকে। শ্রুতিকে তার কলিগ জিজ্ঞেস করে, তুই কি আসলেই অ্যাবর্শন করাবি? আকাশ কি বলেছে? শ্রুতি বলে, আকাশ তো জানেও না যে আমি এখনো প্রেগনেন্ট, সেদিন আমি অ্যাবর্শনটা করাইনি, সময় হলে হয়তো বলবো। রাতে বাসায় ফিরে দেখে শ্রুতি তার কথা কি শেয়ার করবে। আকাশ হতাশ হয়ে শুয়ে পড়েছে। মন্টি তখন চুপ করে কাজলের পাশে শুয়ে পড়ে। সঞ্জীব আর এসব দেখতে না পেরে রেগে চলে যায়। পরিমল মেঝেতে শুয়ে পড়লে চেয়ার ফেলে শিবানী জোরে জোরে পরিমল বলে চিৎকার করতে থাকে। ঝুনুক দৌড়ে এসে সব দেখে শিবানীকে বলে, আপনাকে মানা করেছিলাম এসব করবেন না। শিবানী বলে, খবরদার আমাকে হুকুম দিবে না। সত্যি বলো না কেন যে তুমি আমাদের সুখ সহ্য করতে পারছো না? পরিমল, তুমি ঠিকই বলেছিলে, এই মেয়ে আসলে তোমার এই ফ্ল্যাট চাই, আর এই আসার পরে তোমার জীবনের সব সুখ নষ্ট হয়ে গেছে। ঝুনুক হতবম্ব হয়ে বলে, আমি এই কথাটা বাবার মুখে শুনতে চাই। পরিমল বুকে পাথর রেখে বলে, আগামীকালই উকিল নিয়ে সব লিখে নাও আর আমার জীবন থেকে দূর হয়ে যাও। এসব শুনে ঝুনুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। ঝুনুক চলে গেলে পরিমল টুকরে কেঁদে বলে, কিছু সম্পর্ক এমনই হয় যেটা ভাঙতে হলে নিজেকে আর অপর মানুষকে অনেক কষ্ট দিতে হয়। সকাল হতেই আকাশ দেখে শ্রুতি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, তবে সে তাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না, কারণ শ্রুতি এখানে থাকলে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। শ্রুতি অনেক কষ্ট হচ্ছে, তবুও সে বুকে পাথর রেখে ট্যাক্সিতে ওঠে। এদিকে ঝুনু পরিমল থেকে বিদায় নিয়ে বের হয়। পরিমল একবারও তাকায় না, শুধু মুখ চেপে কান্না করে। আদিত্য ঝুনুককে ট্যাক্সিতে উঠতে দেখে উপরে তাকাতেই পরিমল ইশারায় ক্ষমা চেয়ে নেয়। আনায়া বুঝে গেছে পিহু আরিয়ানকে পছন্দ করে, তাই তার সাথে আর কথা বলে না। এমন এক বন্ধুকে হারিয়ে পিহুর অনেক কষ্ট হয়। কাজল রেগে হোটেলের স্টাফকে মন্টিকে দেখিয়ে বলে, ওই লোকটা আমার রুমে কিভাবে গেল, ওই দেখ
দেখেন এখনো সে নির্লজ্জের মতো তাকিয়ে আছে। মন্টি বেচারা তো ভয়ে দে দৌড়, আর তার পিছু পিছু হোটেলের স্টাফরাও দৌড়াতে থাকে। আকাশ স্টুডিওতে আসতে শুনে সেই মিউজিক ডিরেক্টর রেগে বলছে আজই গান রেকর্ড করতে হবে। ওই সিঙ্গার গান বাদ দিয়ে কিভাবে গেল? হঠাৎ আকাশকে দেখে বলে তুমি তো আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়েছিলে তাই না? তুমি আজকের এই গান রেকর্ড করবে, যাও। জীবনে এই প্রথম সফলতার এত কাছে এসে আকাশ ছবি তুলে শ্রুতিকে শেয়ার করে। শ্রুতিও খুব খুশি, কিন্তু অ্যাবর্শনের জন্য নার্স ডাকে। শ্রুতির হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। শিবানীকে পরিমলের সাথে এত হাসি খুশি দেখে সঞ্জীব কান্না করতে করতে চুমকিকে কল দিয়ে বলে তোর মা বিয়ে করেছে। চুমকি বাবাকে কোন রকমের সান্ত্বনা দিয়ে মাকে কল দিতেই মা ভিডিও কলে তার সব বন্ধুদের সাথে তার দুই মেয়েকে পরিচয় করিয়ে দেয়। মা বলে আমি কালই পুনে ফিরবো, আর তারপর তোদের মজার সব কাহিনী বলবো। কাজল আর চুমকি বলে আমরাও কাল ফিরছি। তখনই চুমকির দরজায় বেল বাজলে দরজা খুলে দেখে আনন্দ এসেছে। আনন্দ বলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমাকে মাফ করে দাও। মা বলে আসলে আমার নিজেরই খুব অবাক লাগছে, এই 4 দিন যে কিভাবে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আসলে জীবনের অর্ধেকের বেশি সময় আমরা এটা না বুঝেই কাটিয়ে দিই যে আমরা আসলে কি চাই। ভালো কিছু পাওয়ার আশায় সহজ অপশনটা বেছে নেই, এরপর বাকি জীবন আফসোস করে কাটাই। মন জানে আমরা কি চাই, কিন্তু আমরা নিজের মনের কথা শুনতেই চাই না। চুমকির সামনেই আনন্দ বসা, কাজলের সামনে রোহান, দুজনই চিন্তায় পড়ে যায়। শিবানী বলে এই 4 দিনে আমার জীবনে এত এত ড্রামা হয়েছে যা শুনলে অবাক হয়ে যাবে, তবে আমি সেই পুরনো শিবানীকে পেয়ে গেছি। বলেই কল কাটতেই তাকে কেউ ডাকলে বাইরে এসে দেখে সঞ্জীব এসেছে। কাজলের কি মনে হতেই রোহানকে বলে আমার আসল নাম মায়া না, বরং কাজল ঘোষ। চুমকি বরাবরের মতোই কনফিউজ যে সে আজ কি করবে। ডিরেক্টর আকাশকে বলে এই গানটা একজন সদ্য বাবা তার বাচ্চাকে নিয়ে গাইছে, নিজেকে বাবা মনে করে গানটা গাও। আকাশ গানের কয়েক লাইন গাইতেই তার খুব কষ্ট হয়, কারণ সে তো তার সন্তানকে দুনিয়াতে আসার আগেই মেরে ফেলেছে। শ্রুতি আজ অনেক সাহস করে অপারেশন থিয়েটারে সেই বেডে শুয়ে পড়ে, তবে তীব্র অপরাধ বোধ তাকে কুড়ে খুঁড়ে খাচ্ছে। অ্যানেস্থেসিয়ার কারণে ধীরে ধীরে সে অচেতন হয়ে যায়। গান গাইতে গাইতে আকাশ কান্না করে দেয়। গান রেখেই জলদি বাইরে চলে আসে। এদিকে পরিমল পরিচিত হওয়ার জন্য সঞ্জীবের দিকে হাত বাড়িয়ে দেয়। ঠিক এই মুহূর্তটাতে সবাই যেন বুঝতে পেরে যায় তারা আসলে কি চায়। তাই চুমকি আনন্দকে রেখে দৌড়ে তার ভালোবাসার মানুষকে আটকাতে যায়। আকাশ দ্রুত তার ব্যাগ নিয়ে শ্রুতির কাছে যাওয়ার জন্য বের হয়, আর সঞ্জীব প্রচন্ড রেগে পরিমলকে মারতে থাকে। মন্টি তখন সুন্দর এক ফুলের বুকে নিয়ে কাজলের কাছে আসছে। এদিকে শিবানীর চিৎকারে সঞ্জীব থামলে দেখা যায় বেচারা পরিমলের নাক কেটে গেছে। বুইড়া বয়সে বাচ্চার মতো এসব মারামারি মানায় নাকি আপনারাই বলেন। রোহানের সাথে কথা বলতে বলতে কাজল মন্টিকেই ভাবতে থাকে। তার প্রচুর রাগ হয় এটা ভেবে যে সে এখনো ওই ধোকাবাজ মন্টিকেই ভালোবাসে। তখনই মন্টি বেল দিলে রোহান দরজা খুলতে দেখে মন্টি বেচারার মনটাই ভেঙে যায়। সে ফুলটা ফেলে দিয়ে গিয়ে নদীর ধারে মন খারাপ করে বসে থাকে। এদিকে পিহু বাসে না উঠে দৌড়ে আসলে আরিয়ানও তার পিছু পিছু চলে আসে। চুমকি গাড়িতে করে সিমরার ট্রেনের পিছু করে। মন্টি নিজেকে কোন রকমের সামলে কাজলের রুমে আসে দেখে সে তো গাড়ি নিয়ে চলে যাচ্ছে, তাই আবার গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। পিহু আরিয়ানকে বলে আমি আসলে তোমাকে ভালোবাসি, আমি আসলে তোমাকে ভালোবাসি কিনা সেটা নিয়ে আমি অনেক কনফিউশনে আছি। আরিয়ান বলে কোনো সমস্যা নেই, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। আরিয়ানের এমন উত্তরে পিহু খুশি হয়ে যায়। ট্রেন থেমেছে দেখে চুমকি দৌড়ে ট্রেনে উঠতে আসে। জানালা দিয়ে এই দৃশ্য দেখে পার্থ চুমকিকে ডাকতে থাকে। পার্থের গলা শুনে চুমকি জানালা থেকে মাথা বাড়াতেই দেখে দুইজন দুই বগিতে। চুমকি অনেক সাহস নিয়ে বলে যখন আমি তোর সাথে থাকি তখন আমার খুব ভালো লাগে, মনে হয় আমি এক অন্য দুনিয়ায় চলে এসেছি। তুই যে আর এক মেয়েকে বিয়ে করছিস এটা জেনে আমার অনেক হিংসা হচ্ছে। পার্থ বোকার মতো বলে তুই কি আমাকে প্রপোজ করতে এসেছিস? লজ্জায় বেচারি ভেতরে চলে আসে। এদিকে আকাশ বাসার সামনে আসতে দেখে শ্রুতি তাকে কল দিয়েছে। শ্রুতি কি যে বলবে বোঝে না, তাই বাহানা বানিয়ে বলে ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। আকাশ বলে তাহলে ফরগেট পাসওয়ার্ড দাও। শ্রুতি বলে দিয়েছি। আকাশ জিজ্ঞেস করে তাহলে তোমার সামনে ল্যাপটপ কোথায়? শ্রুতি অবাক হয়ে আশেপাশে তাকাতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে। চুমকি বহু কষ্টে সাহস জুটিয়ে পার্থকে ডেকে বলে আমি তোকে ভালোবাসি। ট্রেন তার গতিতে চলতে থাকে আর এই দুই বোকা একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ট্রেন থামতেই পার্থের পরিবার রেগে বলে এর কি গ্যারান্টি আছে যে কয়েকদিন পর তোমার অন্য কাউকে পছন্দ হবে না? পার্থ বলে না না, এবার একদম শিওর আমি একেই বিয়ে করব। বিয়ের কথা শুনতেই চুমকি তো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। চুমকি বলে দেখ আমি এখন বিয়ের জন্য রেডি না, হয়তো ভবিষ্যতে বিয়ে করতে পারি। পার্থ তো আকাশ থেকে পড়ে। বেচারা সবার দিকে তাকিয়ে বলে ওই দেখ আমার 82 সালের দাদা, যদি ততদিন
সে না বাঁচে আর সবাই যদি না আসতে পারে? বেচারি এমনি কনফিউজ, পার্থের কথায় আরো কনফিউজ হয়ে যায়। তাই বলে থাক থাক আপনারা সবাই ভুলে যান, কন্ট্রোল ডিলিট, ওকে বলেই দে ধর। সবাই তো বোকার মতো তাকিয়ে থাকে। এদিকে আকাশ শ্রুতির পেটে হাত দিয়ে বলে অ্যাবর্শন করানোটা উচিত হয়নি, আমি অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম বলেই হাউমাউ করে কান্না করতে থাকে। শ্রুতির আকাশকে ইচ্ছা মতো মারতে থাকে। আকাশ তো বলতে থাকে আমি তোমাকে চাই, আর কিচ্ছু লাগবে না, আমি অনেক দেরি করে ফেলেছি। শ্রুতি শান্ত করে বলে দেরি হয়নি, তার মানে শ্রুতি অ্যাবর্শনটা করায়নি। চুমকি তখন কান্না করতে করতে হেঁটে যাচ্ছে। পিছন থেকে জোরে ট্রেন ব্রেক করার আওয়াজ শুনে তাকাতেই দেখে ট্রেন থেমে গেছে। পার্থের পিছু পিছু তার সব আত্মীয়রা ডালা নিয়ে নেমে আসছে। পার্থ বলে তুই এবার মিথ্যা মিথ্যি বিয়েটা করে নে, না হলে তোর পাগলামের চক্করে এরা আমাকে সম্পত্তি থেকে বেদখল করে দিবে। ব্যাস, একদিকে পার্থ তার দুই পাগল বন্ধুকে কল দেয়, আর চুমকি মা আর বোনকে কল দেয়। আকাশ ও মান অভিমান ভুলে পার্থের সাথে কথা বলে। বাস থেকে নেমে মাকে একা দেখে পিহু জিজ্ঞেস করে বাবা আসেনি? কাজল বলে পরে আসবে। বেচারির মন খারাপ হয়ে যায়। তবে চুমকির বিয়ের জন্য সবাই অনেক খুশি। সবাই চুমকির বাসায় এক হয়ে হাসি তামাশায় মেতে ওঠে। কাজল কিচেনে আসলে মন্টি এসে বলে কি চাও, এখন কি আমরা আলাদা হয়ে যাব? আমরা কি আবার আর একটা বার শুরু থেকে শুরু করতে পারি না? কাজল বলে কেন, তুমি জানতে চাও না ওই দিন গোয়ায় কি হয়েছিল? মন্টি বলে না, আমি শুধু এটুকু জানি তোমাকে একদম হারিয়ে ফেলতে গিয়েছিলাম। তোমার যত খুশি রাগ করো তবুও আমার সাথেই থাকো, দরকার হয় বাকি জীবন তোমার রাগ ভাঙাতে ভাঙাতেই কাটিয়ে দিব। কাজল কিছু না বলেই চুপ করে চলে যায়। রাতে কাজল বারান্দায় দাঁড়িয়ে দেখে শ্রুতি আর আকাশ খোলা আকাশের নিচে বিছানা পেতেছে। পিহু বাবাকে জড়িয়ে আরামে ঘুমাচ্ছে। নব্য কাপড় তাদের নতুন জীবনের খুশিতে মগ্ন। বাবা এখনো মায়ের রাগ ভাঙাতে পারেনি। শহরের বাতাসে কোথাও ভালোবাসার ছড়াছড়ি আর কোথাও মান অভিমানের ছোটাছুটি। দেখতে দেখতে পার্থ আর চুমকি বিয়ের পর্ব শেষ হয়ে যায়। সবার থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে কাজল আবারও টার্ন রেখে এসে তারপর গাড়ি ঘোরাতে বলে। বাবা মাকে আবারও ঝগড়া করতে দেখে পিহু রাগ হওয়ার বদলে উল্টা খুশি হয়, কারণ সে বুঝে গেছে এটাই তার বাবা আর মায়ের ভালোবাসার ভাষা। কয়েকদিন পরেই চুমকি প্রেগনেন্ট জেনে পার্থ আর চুমকি চিন্তায় পড়ে যায়। কিন্তু মনিটরের বাচ্চাকে দেখতেই দুজনের খুশির সীমা থাকে না। তবে আকাশের মতো তার স্বাধীনতা হারানোর ভয়ে বোকার মতো তাকিয়ে থাকে। আকাশ তখন স্টুডিওতে নতুন দুইটা গান বানিয়ে শ্রুতিকে শোনাতে ভিডিও কল দেয়, কারণ শ্রুতি তার সর্বপ্রথম শ্রোতা। কিন্তু শ্রুতি তখন তার বাচ্চাকে সামলাতে ব্যস্ত। তার উপরে সামনের গাড়িটা বারবার হর্ন দিয়েই যাচ্ছে, তাই রেগে কলটাই কেটে দেয়। ব্যাস, এভাবেই মেট্রোর এক বগিতে চলছে এক একটা গল্প। কেউ বয়সের কারণে কয়েক ধাপ এগিয়ে গেছে, আর কেউ পিছিয়ে আছে, তবে যাচ্ছে সবাই একই দিকে। তবে আরিয়ান আর পিহু লাভ কাপল না হলেও বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। শিবানী আবারও থিয়েটারে অভিনয় শুরু করেছে। শিবানীর অভিনয় দেখে সঞ্জীব জোরে জোরে হাততালি দেয়। তবে পরিমলের জীবন ভরে গেছে একাকিত্বে, তবুও সে খুশি, কারণ ঝুনুক নতুন জীবন শুরু করেছে। সময় বদলায়, অনুভূতি বদলায়, তবে ভালোবাসা সেটা কিন্তু মনের এক কোনায় ঠিকই থেকে যায়। তবে ভালোবাসার একটা বদ অভ্যাস আছে, একে বারবার পলিশ করতে হয়, তাহলে সম্পর্কে মরিচা ধরে যায়। কোথায় যেন শুনেছিলাম, ভালোবাসা ভালোবাসি শুধু যে তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে। এই জন্যই বলছি ভালোবাসার মানুষটাকে আগলে রাখুন, সব রকম অবস্থায় ভালোবাসতে শিখুন, কারণ সত্যি ভালোবাসা একজনের সাথে একবারই হয়, সেটা বারবার কিন্তু হয় না। আর সেই ভালোবাসা যদি একবার অবহেলায় সরে যায় তাকে ফিরে পাওয়া প্রায় অসম্ভব, কারণ হৃদয় যত্নে থাকতে অভ্যস্ত, অবহেলায় নয়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।